প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হাতির ঝিলে। হাতির ঝিল এই বর্ষার সিজনে যখন আপনারা আসবেন, তখন কিন্তু হাতির ঝিলে প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হয়তোবা অনেকে আসেন হাতির ঝিলের নাম শুনে, কিন্তু আসলে তখন আর হাতির ঝিলের প্রকৃত সৌন্দর্যটা আপনারা দেখতে পারেন না। কেন? হাতির ঝিলের যে বৃক্ষগুলো আছে, এইগুলো যখন গাছের পাতাগুলো পরিপূর্ণ, বৃক্ষের পাতাগুলো যখন পরিপূর্ণ হয়, তখন কিন্তু বৃক্ষ তার সৌন্দর্য এবং রূপ ধারণ করে থাকে। এই যে আপনারা দেখতেছেন হাতির ঝিলের একটি দৃশ্য। আমি আসলে যেখানে আছি এখানে গাছের সংখ্যা কম, যার জন্য হয়তো বা আপনাদেরকে টোটাল ভিউটা দেখাতে পারতেছি না। কিন্তু আপনারা যারা আসবেন হাতির ঝিলে, তখন যখন এই বৃষ্টির সিজনটা শেষ বা মাঝামাঝি সময় আসবেন, তখন কিন্তু আপনারা হাতির ঝিলের এই প্রাকৃতিক দৃশ্যটা অন্ততপক্ষে উপলব্ধি করতে পারবেন। এই ঘাসগুলো এখন তাদের নিজস্ব রূপে মানে নিজেকে সাজিয়েছে, যার জন্য হাতির ঝিলের দৃশ্যটা মানুষকে সবসময় আকৃষ্ট করে, যে এখানে আসলে একটি মুক্ত বাতাস পাই। আমি যেমন দাঁড়িয়েছি, এখানে কিন্তু প্রচুর বাতাস। এই বাতাসটা আসলে অন্য কোথাও বা বাসায় বসে বা অন্য কোথাও আপনি পাবেন না। আর গাছের নিচে যখন আপনি থাকবেন, তখন কিন্তু একটা পিওর অক্সিজেন আপনি গ্রহণ করতে পারবেন। আর এই অক্সিজেনটা অন্ততপক্ষে হাতির ঝিলে আসলে আপনি উপভোগ করতে পারবেন। আমি কিন্তু অনেক কিছু ফলের গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই গাছগুলো এখন সুন্দর রূপে নিজেকে সাজিয়েছে এবং বিভিন্ন গাছে ফল ধরেছে। তো হাতির ঝিলের ভ্রমণ যারা করতে চান, অন্ততপক্ষে কমেন্টস করে জানাবেন যে আসলে হাতির ঝিল সম্পর্কে কিছু জানতে চাইলে আমরাও চেষ্টা করব আপনাদের এই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। হাতির ঝিল সত্যি একটা সুন্দর জায়গা, যখন আসবেন তখনই আপনারা অন্ততপক্ষে বুঝতে পারবেন। আমার পিছন দিয়ে কিন্তু হাতির ঝিলের বিভিন্ন রাস্তাগুলো, এই রাস্তা দিয়ে মানে আপনারা সহজেই হাতির ঝিলের জায়গাটা মানে ঘুরতে পারবেন, বিভিন্ন জায়গায় যেতে পারবেন। যে স্থানগুলো আপনাদের দেখার ইচ্ছা সেই স্থানগুলো খুব সহজে যেতে পারবেন। এখানে চক্রকার বাস আছে, এই বাসে কিন্তু আপনারা চলাফেরা করতে পারবেন।